যাবি না জবাব হয় না। বোরিং লাগছে কি? তোমাদের ভালো লাগছে না? তো একবার জোরে করো, জোরে হারতালি হবে না? তোমাদের ম্যাম একটু হাঁপিয়ে গেছে বুঝছো, তো একটু জাস্ট 2 মিনিটের জন্য একটু ব্রেক দিচ্ছি। আমি আর একটা গল্প বলি তোমাদের সঙ্গে। যেহেতু তোমরা আমার সবাই ছোট ভাই বোন, আশা করছি তোমাদের অনুষ্ঠানটা করে একটু সাফল্য দিচ্ছি, মনে হচ্ছে তো নাকি? তো আমার এক বন্ধুর বাড়ি হচ্ছে পুরুলিয়া। তো বহরমপুরে একদিন আমার সঙ্গে দেখা, তো বলছে কেমন আছিস রে বটে, ভালো আছিস তো? তো আমি বললাম হ্যাঁ ভাই ভালো আছি। তো তোর লগে আমার অনেক দিনে দেখা হয়নি, তো আমার বাড়ি চল, তোকে আজকে দুটো খাওয়াবো আর কি। তো আমি বললাম যে ঠিক আছে চল। গেলাম তার বাড়িতে। বাড়িতে ঢুকে বাড়ির সামনে গেটের উপরে লেখা আছে মায়ের আঁচল। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দোস্ত তোমার বাড়ি সেতে মায়ের আঁচল লেখা আছে, ব্যাপারটাকে একটু বলো তো খুলে। তো আমি ছোটবেলায় মায়ের আঁচল ধরে বড়টা হয়েছে কিনা, এর জন্য আমার বাড়ির নামটা রেখেছি মায়ের আঁচল। তো স্ট্যান্ড আপ কমেডি করতে করতে আমিও আমার জন্য একটা ছোট বাড়ি বানিয়েছি আর কি। তো আমি আমার বাড়ির নাম দিয়েছি বাবার লুঙ্গি। কি নাম দিয়েছি? বাবার লুঙ্গি। কারণ ও মায়ের আঁচল ধরে ধরে বড় হয়েছে, আর আমি বাবার লুঙ্গি ধরে ধরে বড় হয়েছি, এই জন্য নাম দিয়েছি বাবার লুঙ্গি। হবে তো? আচ্ছা, তোমাদের স্কুলেরই একটা ছেলে আছে নাট বল্টু, চেনো? আচ্ছা, তো আমাদের গরুর রচনা তো সবাই পড়ো না? তো গরুর রচনা পড়ে তো বল্টু করেছে কি, গরুর রচনাটাকে একদম প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করেছে। তো আমাদের স্কুলেরই একটা স্যার এবার ভেবেছে যে এবার গরুর রচনা আর দিচ্ছি না, এবার বাবার রচনা দিব। তো বাবার রচনা রীতিমতো দিয়েছে। তো এবার ও তো গরুর রচনা পড়েছে, বাবার রচনা কিভাবে লেখে? তো ও করেছে যে জায়গায় গরু ছিল ওই জায়গায় বাবা বসিয়ে দিয়েছে। এবার রচনা লিখছে, বাবা একটা চতুষ্পদ প্রাণী, বাবার 4টে ঠ্যাং আছে, বাবার 2টো কান আছে, বাবার একটা লেজ আছে, বাবা সাদা হয়, কালো হয়, ধলো হয়, বাবা দুধ দেয়, বাবার দুধ থেকে দই, ছানা, মিষ্টি, পানির অনেক কিছুই তৈরি হয়, বাবার ইয়েটাকে গোবর বলে। তো এই সব বাবাগুলো আর শহর বাজারে পাওয়া যাচ্ছে না, এদেরকে সব পার্সেল করে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলো জানু, বলো। দেখো তো আজকে আমাকে কেমন দেখাচ্ছে। শাওড়া গাছের পেতনি মনে হচ্ছে। জানু, তুমি এরকম ভাবে বলতে পারছো? না না সরি সোনা, এরকম বলবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কত রেকর্ডিং করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানো ওরকম আর বলবো না, এসো এসো। বাঙালি বউরা ওরকম করে না, একটু কাছে থাকে। আচ্ছা জানো, হ্যাঁ বলো। আগের জন্মদিনে তুমি আমাকে একটা লোহার খাট দিয়েছে, এবার বলো তো আমাকে কি দিবে? তুমি লোহার খাটের উপর সুন্দর করে শুয়ে আছো। হ্যাঁ শুয়ে আছি। দারুণ লাগছে। ও রোমান্টিক। চল যাবো রে, আমি আস্তে আস্তে তোমার কাছে যাচ্ছি। তারপর চল যাবো। কারেন্টের তার দুটো লোহার খাটে দিলাম, তুমি ধাস করে পড়ে গেলে। জানো, এবার কিন্তু আমি সত্যিই বাপের বাড়ি চলে যাব। এরকম করে না বাঙালি বউরা, একটু ওরকম বলতে হয়। আচ্ছা ঠিক আছে।
জোর পাচ্ছে রে তোর লেও দিকে চোখে উঠছে না আচ্ছা জানো বলো। এবার যে আমাদের সেকেন্ড ওয়েডিং অ্যানিভার্সারি আছে হ্যাঁ সেখানে তুমি বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ সাপোজ হ্যাঁ যে আমরা একটা পাহাড়ে চূড়ায় উঠছি খাওয়াই না জামাটা বেরিয়ে যাচ্ছে উঠছি। আচ্ছা আচ্ছা হয়েছে ওটা হয়েছে আরে থামো থামো, এত তাড়াতাড়ি কি পাহাড়ে ওঠা যায়? বলে তো পাহাড়ে উঠতে সময় লাগবে না? এই তো কিছু তেলছে আচ্ছা এবার বলো। এর সাথে ঝাড়ছে দিকে আচ্ছা ধরো পাহাড়ের চূড়ায় তুমি আর আমি উঠেছি উঠলাম, তোমার ফিলিংসটা কেমন হবে আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠছি উঠছি উঠছি, তারপরে তোমাকে দেখছি দেখছি দেখছি, তারপরে পেছন থেকে টাক করে লাথি মেরে ফেলে দিলাম পাহাড় থেকে। জানো এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্ছি না না, এরকম বাঙালি বন্ধুকে একটু এরকম করতে হয়। রেগে যাচ্ছ কেন সোনা? আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যে এখন দর্শকদের সামনে বলতে বলছি সেগুলো বলো আচ্ছা বলো। বলো যে আমরা আপনাদের সামনে এই পারফরমেন্স করতে পেরে এখন গর্বিত। আমরা আপনাদের এখানে এসে পারফরমেন্স করতে এসে আমরা গর্ভবতী। মানে গর্ভবতী মানে কি? সরি ম্যাডাম, সরি সরি সরি, ভুল হয়ে গেছে। ঠিক আছে বলো যে আমরা কখনো বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িয়া জাগিয়া পড়ি না। এটা কি হচ্ছে? জানিয়া পড়ি না মানে ভাঙিয়া পড়ি না। ও ম্যাডাম, শুনতে ভুল হয়েছে, সরি। আচ্ছা তুমি যদি এইভাবে পারফরমেন্স করো তোমাকে কেউ পেমেন্ট করবে? হ্যাঁ, পেমেন্ট পেমেন্ট এইভাবে পারফরমেন্স করলে আপনাকে কেউ প্রেগনেন্ট করবে না নাকি বললেন? আরে ওটা প্রেগন্যান্ট নয়, পেমেন্ট। চাচা হেঁটে গেছে